তো মা আমাকে বলেছিল আমাকে একটা পুজোর সময় এরকম কিনে দেবে। আমি ভাবলাম চলো ষষ্ঠীতে তো টাকা দিলে তো মাকে কিনতে চাইবো না, চলো একটা শাড়ি নিয়ে আসি, মা যেহেতু এই শাড়ি নিতে চেয়েছে এই শাড়ি একটা কিনে দিই। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। কিন্তু আমার শরীরটা একটু খারাপ, কারণ কালকে বাড়ি এসে তো শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল। কালকেও ভিডিও স্টার্ট করেছিলাম কিন্তু কমপ্লিট করে উঠতে পারিনি, মানে জাস্ট ইন্ট্রোটাই দিয়েছিলাম বাড়ি এসে। তারপর সারাদিন বমি, কারণ বাসে ট্রাভেল করলে আমার ওরকম শরীর অসুস্থ হয়ে পড়ে। তো তাই ভাবলাম চলো কালকে আর ব্লগ শ্যুট করতে পারিনি, আজকে একদম ফ্রেশভাবে মর্নিং থেকে ভিডিও স্টার্ট করে দিলাম। আর আজকে হচ্ছে সানডে, তো আজকের ব্লগ আমি শ্যুট করছি। এখানে আমি আর থাকছি হয়তো হাতে গোনা 2-3 দিন। তো তারপরে আমার শ্বশুর শাশুড়ি নিতে আসবে, তো তখন যাবো শ্বশুরবাড়ি। সেসব ভিডিও তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। তো আজকে কি কি করি সেগুলো শেয়ার করবো। আর দিনটা চলে আসছে তো মানে মনটা খারাপ লাগছে যে চলে যেতে হবে। ওখানে তো তোমার তো দাদা ভাইও নেই, তবুও একা একা থাকতে হবে, মনটা ভীষণ খারাপ লাগছে। মানে খারাপ তো লাগবেই, যেখানে গিয়ে তোমার মানে ওখানে তো আর এক্সট্রা আমার বয়সী কেউ নেই, তো সেখানে মুডটা একটু অফ থাকবে। তো যাই হোক, কী কী করি সারাদিন সমস্তটাই শেয়ার করব, পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সকালবেলা উঠে যখন আমি ডেট দেখছি আজকে কত তারিখ, তখনই হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল। এবার তোমরা ভাববে কেন, তো সেটাও বলি। অ্যাকচুয়ালি অনেক কদিন থেকে তো এখানে রয়েছি, তো ওখানে গিয়ে আবার মানে একা একা থাকতে হবে, এটা ভেবে আরও মনটা খারাপ লাগছে। শ্বশুর শাশুড়ি যতই মানে কি বলবো ফ্রেন্ডলি হোক না কেন, তবুও একটা নিজের সমবয়সী কেউ থাকা মানে একটা বিশাল কিছু। তার সঙ্গে কিছুটা টাইম কাটালাম, বাকি সবার সঙ্গে কিছুটা টাইম কাটালাম, তো টাইমটা কেটে যায়। কিন্তু ওখানে টোটালি আমি একা, কারণ বাড়িতে শুধুমাত্র মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি আর আমরা 3জন। তো কিভাবে আমার টাইম কাটবে আমি নিজেও জানি না, হয়তো টুকটুক করে শাশুড়ি মাকে হেল্প করতে করতে দিন কেটে যাবে, কিন্তু মনটা ভীষণ খারাপ লাগবে। এখানে তো তবুও তোমাদের দাদাভাইয়ের কথা অতটা মাথায় আসে না। যখন খুব মন খারাপ হয় বাইরের দিকে বেরিয়ে যাই, কেয়া ডলি ওরা থাকে, ওদের সঙ্গে একটু কথা বলি, মুডটা ভালো হয়ে যায়। কিন্তু ওখানে আমার সত্যিই খুব মন খারাপ হবে, কারণ তোমাদের দাদাভাই তো আমাকে সেভাবে কলই করে না, কারণ খুবই ব্যস্ত হয়ে গেছে কাজের চাপে এই কয়েকদিন ধরে। তো সেই জন্য আরও টাইম পায় না। যাই হোক, তারপরে এই যে দেখো ব্রেকফাস্ট কমপ্লিট করেছি। ব্রেকফাস্টে আজকে চিড়ে ভাজা ছিল আমার ফেভারিট। তারপরে চিকেন নিয়েছে মা, তো চিকেনটা আমি ধুয়ে বেছে নিলাম পরিষ্কার করে। তারপর মাথায় আইডিয়া আসলো যে আজকে চিকেনটা আমি রান্না করি, কারণ সকালবেলায় উঠে ফেসবুকে আমি একটা চিকেনের রেসিপি দেখছিলাম। তো জানি না কোনো কুকিং চ্যানেলের হয়তো সামনে আসলো ঝাল চিকেন, সেটা আমি দেখলাম। তো ভাবলাম চল আজকে বানানো যাক। মা আজকে চিকেন খাবে না বলছিল, যার জন্য আমার জন্য অল্প করে নিয়েছে। আর কালকে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আসবে, তো ওনারা শ্বশুরমশাই তো চিকেন খান, অসুবিধা নেই, কিন্তু আমার শাশুড়ি মা চিকেন খান না। তো মা বললো তাহলে একবারে দুই রকমের মাছ করা হবে। তো তুই তো চিকেন খেতে ভালোবাসিস, তাহলে তোর জন্য আজকে চিকেন নিয়ে নিই। আর কালকে যেহেতু মাছ হবে, তো সেই জন্য আজকে আরোই আমার জন্য অল্প করে চিকেন নিল। তারপরে এই যে দেখো আমি গাছের লেবু তুলতে চলে এসেছি। তো এখন মানে দেখছিলাম কোন লেবুটা বড় রয়েছে সেটাকেই তুলবো। আর এখন এই গরমের সময় লেবু মানে বিশাল একটা ব্যাপার, বাড়ির গাছে যদি লেবু থাকে। আর এই লেবুটা আমি তুলেছি কিসের জন্য বলো তো, চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো, যার জন্য লেবুটাকে তুললাম। তো চিকেন নেওয়া হয়েছে মোটামুটি 400 মতন, বেশি নেওয়া হয়নি, অল্প সামান্য পরিমাণ আমার জন্য নেওয়া হয়েছে। এদিকে আর একটা সবজি রান্না হচ্ছে মায়ের জন্য। আজকে রান্নাবান্না বাড়িতে সেভাবে হবে না, আমার জন্য চিকেন আর মায়ের জন্য ওই সবজিটা। মাও চিকেন খায় না, খুব কম, মানে নেয়ই না বলতে গেলে, আমি জোর করলে তবেই হয়তো এক পিস নেয়। আর দই রয়েছে। তো এই যে চিকেনটাকে আমি এখন ভালো করে ম্যারিনেট করে রাখবো। পরিষ্কার করে ধুয়েছি, দেখতে পাচ্ছ কি সুন্দর একবারে ক্লিন হয়েছে। আর চিকেনটাকে দেখে এই বিড়ালটা কখন থেকে আমার পায়ের গোড়ায় দাঁড়িয়ে রয়েছে, মানে আমি যদি একটুখানি এদিক ওদিক হই পুরোটা ও সাবার করে দেবে, এরকম হাবভাব নিয়ে দাঁড়িয়েছিল। তারপর এই যে দেখো আলুটাকে ভেজে নিচ্ছি। আর যাই শিখি এই কদিনে এই বাড়িতে থেকে, আমি মাছ রান্নাটা মোটামুটি একদম মোটামুটি, আর চিকেন রান্নাটা হালকা আগে জানতাম, কিন্তু কোনোদিন পুরোপুরি রান্না করিনি। মা হয়তো একটু একটু করতাম, তারপর আমাকে বলতো যে দিয়ে দে, তোর দ্বারাই হবে না। তো আজকে আমি পুরোপুরি প্ল্যানিং নিয়ে বসেছি যে আমি রান্নাটা করব। তো দেখো স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দিয়ে নিলাম। আর একবার করে ভিডিওটা দেখছিলাম মাঝে মধ্যেই ঝাল চিকেনের রেসিপিটা, তো সেটা দেখছিলাম আর এই চিকেন রান্নাটা করছিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু চিকেন বলো মাটন বলো সব কিছুই ভালোভাবে রান্না করতে পারে। এবার আমি একটু বেশি সর্দারি করতে গিয়েছি, ভাবলাম একটু দই দেবো।
মাটনে দই দিই তো দারুণ টেস্টি লাগে, কিন্তু আমি ভাবলাম চলো আজকে একটু চিকেনে দই দেওয়া যাক। কিন্তু আমি কে কীভাবে দইটা দেয় আমি তো জানি না, কিন্তু আমি ভিডিওতে দেখলাম মানে মাংসটা কষানোর পরে দইটাকে ইউজ করলো, তো আমিও সেই ভেবে ইউজ করবো। দইটাকে একটুখানি ফেটিয়ে নিলাম। তো তারপরে এখন চিকেনগুলোকে মশলা বলতে এখনও মশলা দিইনি, পেঁয়াজ এগুলো দিয়েছি, এর মধ্যে চিকেনটাকে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। তারপরে যা লবণ হলুদ সমস্ত মশলা যেগুলো যা ছিল পরপর দিয়ে দেবো। আর কিছুটা মশলা আমি গুঁড়ো ইউজ করছি আর কিছুটা বাটা। তোমরা জানোই যারা আমার পুরনো ভিউয়ার্স রয়েছে, কারণ আগেও আমি চিকেন রান্নার রেসিপি শেয়ার করেছি এর আগেও এই চ্যানেলে, কিন্তু কোনো দিনও তোমরা দেখেছো যে দিদিভাই কোনো দিনও পুরোপুরি রান্না করে না, কিন্তু আজকে রান্না করছি তাও আবার উনুনে। আর একটা কথা, উনুনের রান্না কিন্তু খুবই টেস্টি হয়, মানে ওভেনে যতটা না টেস্টি লাগে উনুনে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো দেখা যাক কেমন হয় আমার চিকেন রান্না। দুপুরবেলা শুয়েছিলাম, তারপর ঘুমিয়ে গেল, এখন বাজে 2:30। তো ভাবলাম যে জামা কাপড়গুলো নিয়ে যাবো, ওখানে নিয়ে যাবো বলতে কয়েকটা জিনিস রয়েছে, তো সেগুলো একটু কেচে নিই। এবার আমার ওখানে চুড়িদার নেই, তো ভাবছি এবার চুড়িদার নিয়ে যাবো, আর পরেও যাবো, নয়তো ট্রেনে বাসে ট্রাভেল করতে খুবই প্রবলেম হয়, যেহেতু আমাকে 2-3 বার মানে টোটো অটো বাস এইভাবে চেঞ্জ করতে হয়। তো তাই ভেবেছি এবার চুড়িদার পরে যাবো, এবার দেখা যাক কী হয় না হয়। তো চুড়িদারগুলোকে কাচতে হবে, এই যে এখনও রয়েছে এগুলো সব নিতে হবে, তো সমস্তটাই কাচাকুচি স্টার্ট করে দেবো, যেহেতু আমার হাতে টাইম কম। তো এটাই হয় মেয়েদের, একবার এই বাড়ি তো আরেকবার ওই বাড়ি। তো যাই হোক এখন জামা কাপড়গুলো কেচে নেবো, বেলাও প্রায় চলে গেছে, অ্যাকচুয়ালি চোখ লেগে গেছিলো আর দুপুর হতে ইচ্ছাও করছিল না, তো এখন বেলাটা পড়েছে তাই ভাবলাম চলো আগে জামা কাপড়গুলো কেচে নিই। আর কয়েকটাই আছে হাতে গোনা, এই কটা ঝটপট করে কেচে নিই, স্নান টান করে এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। জামা কাপড়গুলো কাচতে যাচ্ছিলাম, তখন দেখলাম এই আচারটার দিকে আমার চোখ গেল। তো দেখতে কি সুন্দর লাগছে না, জাস্ট ওয়াও, আর একটা সুন্দর স্মেল আসছিল। তো আচার কিন্তু তোমাদের দাদাভাইও ভীষণ ভালোবাসে, ও বিভিন্ন রকমের আচার খায়, রসুনের আচার লঙ্কার আচার সব কিছু। তো মাকে ফরমাইশও করেছে এবার এই বানিয়ে দেবেন এই বানিয়ে দেবেন, আমাকে বলেছে বলে দিবা এই বানিয়ে দিতে এবার যখন যাব। তো এবার ছুটি থেকে যাওয়ার সময় ও কুলের আচার আর আমের আচার নিয়ে গেছিলো। তো কুলের আচারটা অনেক দিন আগে শেষ হয়ে গেছে, না সরি আমের আচারটা প্রথমেই শেষ হয়ে গেছে, কুলের আচারটা রয়ে গেছিলো, তো সেটা এখনও শেষ হয়নি, তবে বললো যে কিছুদিনের মধ্যে ওটাও শেষ হয়ে যাবে। যাই হোক, তো আমি মাকে বলেছি আর একটু কুলের আচার আর আমের আচার আবার যখন আসবে বানিয়ে দেবে। তো কিছু কুলও শুকিয়ে রাখা রয়েছে আমাদের ওই বাড়ির গাছের, ডলিদা বাড়ির গাছের, তো পরে যখন আসবে তখন মা বানাবে। আর রেসিপি যদি তোমরা কেউ দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, মা আবার যখন বানাবে তখন নিশ্চয়ই শেয়ার করব। তারপর এই যে দেখো আমি জামা কাপড়গুলোকে কাচতে বসে গেছি, আর এখন এত পরিমাণে গরম আর রোদের তাপ না, সকালের দিকে তো কিছু কাচতেই মন চায় না, এই জায়গাটা ছায়া থাকে কিন্তু তবুও বসতে ইচ্ছা হয় না, এতটা পরিমাণে রোদের তাপ। তো এখন একদম প্রায় দুপুর পেরিয়ে গেছে, কিন্তু অনেকটাই বেলা চলে গেছে। তো এখনই কাচতে লাগলাম, হয়তো আজকে শুকাবে না, কাল পর্যন্ত টাইম লেগে যাবে। আর প্রথমে আমি ভুল করে একবার ভিডিওটা এডিটিংয়ের সময় কাল বলে ফেলেছি, যে কাল আমার শ্বশুর শাশুড়ি আসবে, সরি ওটা কাল হবে না, পরশু দিন হবে, অ্যাকচুয়ালি এডিটিংটা তো পরের দিন হয়, তো একটু গোলমাল বেঁধে যায়। এইদিকে দেখো জামা কাপড়গুলোকে ঝটপট করে কেচে কুচে একবারে নিয়ে চলে এসেছি, এবার আমি তাড়াতাড়ি করে মেলে দেব। আর এখনও দেখতে পাচ্ছ রোদ রয়েছে, কিন্তু অনেকটা বেলা পড়ে গেছে তবুও রোদ রয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের তো কোনো পাত্তাই নেই ফোন টোন করার ব্যাপারে, খুব রাগ হচ্ছিল, আর সত্যি কথা বলতে খুব মুড আপ ছিল, যে মানে কেমন হয় বলো তো, নতুন বিয়ে হয়ে যদি সাথে না থাকে সেটা একটা বিষয়, প্লাস যদি ফোনটাও ঠিক করে করার মতন টাইমটা না পায়, খুব মন খারাপ হয়, খুব মানে কষ্ট হয় ভিতর থেকে একটা, মানে কিছু হয়তো বলতে ইচ্ছা হলো কিন্তু টাইমে বলতে পারলাম না, এই জিনিসটা আমার আবার ভীষণ, মানে আমি সব কথা তো ওর সঙ্গে শেয়ার করি, তো যখন বলতে পারি না তখন ভীষণ কষ্ট হয়। তো এখনও পর্যন্ত কিন্তু আমাকে কল করেনি, যার জন্য আরোই মনটা খারাপ লাগছিল, সেই জন্য আরও দেখছি একটু কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি, তাহলে টাইমটা অন্তত তাড়াতাড়ি কেটে যাবে। যাই হোক জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে, তারপরে এই যে দেখো স্নান টান সেরে একবারে লক্ষ্মী মেয়ে হয়ে চলে আসলাম ক্যামেরার সামনে। অবশ্য অনেকের কাছে তো আমি খারাপ মেয়ে, যাই হোক সেসব নিয়ে আমি আর ইন্টারেস্ট নেই, অ্যাকচুয়ালি তোমরা আমাকে এত খারাপ কথা বলেছো না, তো এগুলো আমার এখন আর গায়ে লাগে না সত্যি কথা বলতে। তারপর এই যে দেখো এখন তো স্নান করার পর সবথেকে ইম্পর্টেন্ট কাজ হলো সিঁদুর পরা, তো এটা আমার পড়তে না ভীষণ ভালো লাগে। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর খিদে তো একটুও নেই, আজকে খাবার খেতে লেট হয়ে গেছে। চিকেনটা দিয়ে মোটামুটি ভালোই হয়েছিল, মায়ের মতন হাতের অতটা টেস্ট আসেনি, যেহেতু আমি সর্দারি করেছিলাম উপর দিয়ে। তো যাই হোক খারাপ না হয়েছিল মোটামুটি, খেতে ইচ্ছা করছে না, মা বানালে তো দারুণ টেস্টি বানায়,
যাই হোক, এবার বিকেলবেলা যাব হচ্ছে আমার যে ব্লাউজটা বানাতে দিয়ে এসেছিলাম, মানে মায়ের যে শাড়িটা কিনেছি না, সেম ওইরকম যে শাড়িটা আমার ছিল, তো সেটার ব্লাউজ বানাতে দিয়েছিলাম, অনেক দিন হয়ে গেল। ওটা আজকে আনতে যাব ভাবছি, তো নিয়ে আসবো। যদি হয়েছে কিনা আমি জানি না, যদি হয় নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার শাড়িটা আর মায়ের শাড়িটা, দুটো শাড়ি শেয়ার করবো। আর একজন কমেন্ট করে দাম জিজ্ঞাসা করেছিল আমাকে, তো দামটাও আমি এই ভিডিওতে বলে দেবো যখন শাড়িটা শেয়ার করবো। চলো এখন একটু রেস্ট করে নিই। ব্লাউজটা আনতে যাব বলে টাকা নিয়ে বেরোচ্ছিলাম, আর সেরকম টাইমে দেখছি আকাশটা পুরো মেঘ করে রয়েছে, একদম পুরো মানে বৃষ্টি হবে খুব জোরে এরকম। তো সেই ভেবে আর গেলাম না, দেখছি যদি মেঘটা কেটে যায় তাহলে যাব। আর সেই ফাঁকে এই যে দেখো, একটু মুড়ি আর মাংস নিয়ে নিয়েছি। মুড়ি আর মাংস খেতে কার কার ভালো লাগে একটু আমাকে কমেন্ট করে জানাবে। মানে চিকেন হলে যে একটু মুড়ি খায় এরকম কে আছে আমার মতন। আমি তো আগে খুব খেতাম, এখন অবশ্য একটু কমিয়ে দিয়েছি, মানে ভালো লাগে না অতটা আর। কিন্তু আজকে অনেক দিন পর চিকেন মুড়ি খেলাম, বেশ ভীষণ ভালো লাগলো। তারপরে আমি ছাদে চলে এসেছি, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব মেঘ করে রয়েছে। আমার ব্লাউজটা আনতে যাওয়া হলো না, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো এখন একটু ছাদে হাওয়ায় থাকবো, আর তোমাদেরকে আমি দেখাচ্ছি কী পরিমাণে মেঘ করেছে। বিকেলবেলা তো তোমরা দেখতেই পেলে প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছিলো, আর বৃষ্টি একদম ছিটেফোঁটা হয়েছে। তো সেই জন্য আমি ব্লাউজটা আনতে যেতে পারিনি, ভাবলাম আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা আর পসিবল হলো না। তো ভাবলাম চলো শাড়ি দুটো অন্তত শেয়ার করে নিই, যেহেতু কারেন্ট এসেছে। মানে কি ভাগ্যক্রমে এত হাওয়া হওয়ার পরেও আজকে কারেন্ট এসেছে, অন্য কিন্তু কারেন্ট আসতে চায় না, তাও এত তাড়াতাড়ি। এই শাড়িটা তো তোমরা আগেই দেখেছো, এটা আমারই শাড়ি, মানে আমাকে মা দিয়েছিল পুজোতে একজন থেকে। তো তখনই অনেকে কমেন্টস করেছিল, দিদিভাই শাড়িটার নাম কি, কোথা থেকে নিয়েছো, অনলাইন না অফলাইন, কত নিয়েছে। ভীষণ সুন্দর, আর সত্যি কথা বলতে পরে যা আরাম সেটা শুধুমাত্র আমিই জানি, এত আরাম পরে, তো প্রচণ্ড সফট। আর এটার নাম মেবি সুতির গাদোয়াল যেগুলো বলে ওই জিনিস, তো অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না। তো আমাকে তো দোকান থেকে এটাই বলে দিয়েছিল, আমার তখন ভীষণ পছন্দ হয়েছিল। তো মা আমাকে বলেছিল আমাকে একটা পুজোর সময় এরকম কিনে দেবে। আমি ভাবলাম চলো, ষষ্ঠীতে তো টাকা দিলে তো মাকে কিনতে চাইবো না, চলো একটা শাড়ি নিয়ে আসি। মা যেহেতু এই শাড়ি নিতে চেয়েছে, এই শাড়ি একটা কিনে দিই। আর এটা হচ্ছে আমার এই যে এই কালার, সেম এই কালার একটা ছিল, এর থেকে একটু ডিপ। তো মা বললো সেম কালার নিতে হবে না, তাহলে দুজনে একটু অল্টারনেট করে পরা যাবে আর কি। তার জন্য মায়েরটা অন্য নিয়েছি, আমারটা তো এটার ব্লাউজটা বানাতে দেওয়া রয়েছে। এবার চলো মায়েরটা দেখাই, যেটা মাকে দিয়েছি আমি। এই যে এটা মায়েরটা, পেঁয়াজে কালার আর সবুজ কালারের পাড়, আমারটা হচ্ছে খয়েরি কালারের পাড়। এই যে দারুণ, ফোনে যতটা ডিপ লাগছে কালারটা কিন্তু ততটা ডিপ না, একদম হালকা যে পেঁয়াজি কালারটা হয় সেই কালারটা। ভীষণ সুন্দর, ভীষণ 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 সুন্দর। তো আমার তো ভীষণ পছন্দ। মাকে আমি বলেছি তুমি পরার পর আমাকে একদিন যেমন পরতে দেবো, আমি রিলস বানাবো। আর ওখানে আমার শাশুড়ি মা বললো সব শাড়িগুলো একদিন করে পরবা, পরে পরে ভিডিও করবা। তো ওখানে তো যাওয়াই হয়নি, যাবো সামনে, তো গিয়ে করবো আর ভিডিও বানাবো। অ্যাকচুয়ালি ওখানে ক্যামেরা ধরার লোকের খুবই অভাব, কিন্তু দাদাভাই থাকলে তো ঠিক আছে। এই যে এবার বলি এটা কোথা থেকে নিয়েছি। এটা আমি কৃষ্ণনগর থেকে কিনেছি, কৃষ্ণনগর কামাখ্যা। যারা চেনো অনেকেই চেনো, কারণ দোকানটা খুব একটা ছোট না, বড়ই দোকান। মানে শুধুমাত্র শাড়ির আর সুন্দর, মানে বলে না সেই খুব একবারে কমন ইউনিক কিছু শাড়ি, কমন বলছি ইউনিক কিছু শাড়ি থাকে এরকম। দামটা একটু বেশি ওখানে, মানে যেমন দাম বলে সেই দামই নেয়। তো এটা হচ্ছে 1050 টাকা। এই যে শাড়িটা ভীষণ পছন্দ। আর সেদিন তো যতগুলো কালার ছিল আমার সবগুলো পছন্দ হচ্ছিল। একটা ইয়েলো, হালকা ইয়েলো কালার ছিল, একটা ব্ল্যাক আর খয়েরির কম্বিনেশন ছিল, একটা সিলভার কালার ছিল, এত সুন্দর সব কালারগুলো ছিল, মনে হচ্ছিল সব নিয়ে নিই। মায়েরটা এই যে মাকে এটা দিয়েছি। এই ব্লাউজটা মা হয়তো বানাবে, জানি না, বানালে বানাবে, পরে যখন আসবো তখন সে বানাতে দেবো। এই যে এটা আমার একদিন পরার খুব ইচ্ছা রয়েছে, মা পড়া হয়ে যাবে তারপরে আমি একদিন পরবো। আর আমারটাও আমার ভীষণ পছন্দের। এই যে
আমি ওইটা ওইভাবে নিয়েছিলাম। আমি প্রথমে ভাবছিলাম যে মা পছন্দ হবে কিনা কারণ ওখানে লাইটে খুব ডিপ লাগছিল কালারটা। পরের দিন সকালবেলা যখন লাইটে এমনি ডে লাইটে দেখছি তখন দেখছি একদম নর্মাল হালকা কালার, মানে ভীষণ সুন্দর। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কত টাকা নিয়েছেন সেটাও বলে দিলাম, দু একজন দাম জিজ্ঞাসা করছিলে। চলো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। আর তোমাদের দাদা হয়তো এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছে কাজে, আমি জানি না আমি ওখানে গিয়ে কী করে থাকবো। এখানে তো তাও ফোন না করলে এর সঙ্গে একটুখানি বসি, আড্ডা দিই, টাইম কেটে যায়, মন ভালো থাকে। কিন্তু ওখানে তো আমি পুরোপুরি আমার মুড অফ থাকবে। তো দেখো এখনও মানে কথাই হয়নি, একদিকে টেনশন থাকে একদিকে মুড অফ থাকে, এই করেই আমার লাইফ কেটে যাচ্ছে। যাই হোক ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো টাটা সবাইকে। तू आता है सीने में जब जब सांसें भरती हूँ, तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरती हूँ। हवा की जैसे